এখান থেকে উপস্থিত হয়েছেন শিবদাসপুর থানার সামনে, কি বিষয়টা একটু বলুন। বিষয়টা হচ্ছে, কালকে আপনি জানেন যে আটিসরা গ্রামে কালকে একটা হিন্দু পরিবারের ছেলে সুদীপ্ত পণ্ডিত, সে তার মামার বাড়িতে এসেছিল, মামার শ্রাদ্ধ। সেইখানে দাঁড়িয়ে কালকে ঝড় বৃষ্টির পরে সে একটা আম বাগানে আম কোড়াতে গেছিল। সেই আম কোড়াতে গিয়ে দেখা গেল যে মুসলিম একজন ওই আমবাগানের যিনি লিজ দিয়েছেন সে অলরেডি তাকে ধরে বীভৎস মারধর করে, এবং এই মারধর করার পরে ছেলেটি ওখানে প্রাণ হারায়। তো আজকে প্রশাসনের এই রকম অবস্থা হয়েছে যে মানুষ প্রশাসনকে আর ভয় পাচ্ছে না। না হলে প্রশাসনের ওপর যদি মানুষ প্রশাসনকে যদি ভয় পেত, তাহলে এই ধরনের একটা ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারতো না। আপনারা জানেন তার কিছুদিন আগে নৈহাটি থেকে এমন একজনের ভোটার কার্ড পাওয়া গেছে যে হচ্ছে পাকিস্তানের গুপ্তচর, আজাদ মল্লিক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আজকে থানায় এলাম। এই ধরনের আজাদ মল্লিকরা হিন্দুদের ওপর অত্যাচার করবে, আর আমরা আমাদের ভাইদের হারাবো, আমাদের পরিবারের লোকজনকে হারাবো, এটা তো হতে পারে না। আমরা পরিষ্কার থানায় এসে বলে গেলাম সেটা হচ্ছে যে আপনারা পোস্টমর্টম করবেন ভালো কথা, কিন্তু সমস্ত পোস্টমর্টমের ভিডিওগ্রাফি করতে হবে, পরিবারের দুজনকে সেখানে রাখতে হবে, সম্পূর্ণভাবে তাদের অবজারভেশনে যেন পোস্টমর্টমটা হয়। আপনারা সাজানো পোস্টমর্টম করে আমাদেরকে গল্প শোনাবেন, ওই গল্প আমরা মানব না। এটা গেল এক। 2 নম্বর বিষয় সেটা হচ্ছে শিবদাসপুরের যদি আপনি পুরো অবস্থানটা দেখেন, ওখানে আমাদের হিন্দু পরিবার আজকের দিনে সন্ত্রস্ত। সেই হিন্দু পরিবারগুলোকে সুরক্ষা দিতে হবে। কোনো রকম সুরক্ষার যদি ত্রুটি ঘটে, আমরা এই তামাম নৈহাটি বিধানসভা অবরুদ্ধ করে দেবো। আমরা কখনোই মেনে নেব না যে মুর্শিদাবাদের ঘটনা নৈহাটিতে ঘটুক। এই ঘটনার সম্পূর্ণভাবে আমাদের চাই। মোথাবাড়ির যে ঘটনা, মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনার আমরা নৈহাটিতে যাতে না ঘটে প্রশাসনকে সজাগ থাকতে বললাম। আর আমরা দোষীর চূড়ান্ত সাজা চাই। প্রশাসনের উপরই কতটা আস্থা রাখছেন? এই যে যতগুলো কথা দেখুন, প্রশাসনের ওপর আমাদের বিন্দুমাত্র কোনো আস্থা নেই। আমরা আজকে প্রশাসনকে ওয়ার্ন করে গেলাম, জানিয়ে গেলাম ভারতীয় জনতা পার্টি রাস্তায় রয়েছে। আজকে যদি প্রশাসন তার নিজের কাজটা না করে, যদি এই পার্থভূমিকা সনদদের চামচেগিরি করে, তাহলে প্রশাসনকে আমরা ছেড়ে কথা বলবো না। তাতে যা করতে হয় করবো আমরা। নির্মম ঘটনা কিন্তু প্রতিবাদ করছে কিন্তু বিজেপির পক্ষ থেকে, তাদের সমস্ত দলীয় কর্তারা তারা কিন্তু আজকে শিবদাসপুর থানার সামনে এসেছেন। তারা কিন্তু দাবি করছেন যে যেই ঘটনাটা কালকে ঘটেছে তার যদি পোস্টমর্টম হয়, তার প্রত্যেকটা পোস্টমর্টমের কিন্তু রিপোর্ট অর্থাৎ ভিডিও ফুটেজ তাদের কিন্তু দেখাতে হবে দলীয় কর্মীদের, যে কীভাবে তারা পোস্টমর্টম করছেন, আদৌ ঘটনাটা কী আছে। এই সব মিলিয়ে কিন্তু এখন টান উত্তেজনা চলছে শিবদাসপুর থানার সামনে। হিন্দু ছেলে তাকে যেভাবে মুসলিম ফুয়াদ মণ্ডল পিটিয়ে মেরেছে, তার মানে আজকে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে, পশ্চিমবাংলার প্রশাসনকে ভয় পাচ্ছে না একটা শ্রেণীর মানুষ, একটা সম্প্রদায়ের মানুষ, এটা প্রমাণিত। সেই ঘটনায় মুর্শিদাবাদ যেমন দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, সেটা আমরা নৈহাটির বুকে আমরা সেই ঘটনা আবার পুনরায় দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আজকে পশ্চিমবাংলার পুলিশ কোনো পদক্ষেপ না নেয়, যদিও বা নেবে না এটুকু আমাদের জানি, কারণ এখানকার পুলিশ প্রশাসন যারা যোগ্য শিক্ষিত চাকরি প্রার্থী আছে তাদেরকে পেটাতে ব্যস্ত আছে, তাদের লাঠি পেটা করতে ব্যস্ত আছে। অথচ আমাদের এখানে দিনে দুপুরে একটা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে। সেক্ষেত্রে আজকে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে তখন নীরব ভূমিকা ছিল। বাধ্য হয়ে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, আমাদের সাথে কথা হয়েছে
কিন্তু আমরাও বলেছি যে আগামী দিনে যিনি দোষী তার উপযুক্ত শাস্তি চাই। বলছেন কথা হয়েছে পুলিশের সঙ্গে, একদিকে বলছেন ভরসা নেই। ভরসা নেই, পুলিশকে আমরা জানিয়েছি, কিন্তু পুলিশের প্রতি ভরসা নেই। পুলিশকে আমরা, আমাদের কাজ হচ্ছে পুলিশের কাছে প্রথমে আবেদন করা, পুলিশের কাছে বলা যে আপনারা উপযুক্ত শাস্তি দিন, কিন্তু পুলিশ উপযুক্ত শাস্তি দেবে না এটাও আমাদের জানিয়ে আছে। কিন্তু সিবিআই করবেন আগামী দিনে যদি পুলিশের, আমরা দেখছি আজকে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম হওয়ার পরে যে পরিস্থিতি দাঁড়াবে এবং পুলিশ আগামী দিনে কীভাবে চার্জশিট দিচ্ছে, যদি চার্জশিট সেক্ষেত্রে উপযুক্ত না দিতে পারে, আমরা নিশ্চিতভাবে আগামী দিনে আইনি দিক থেকে শুরু হোক এবং আন্দোলনের দিক থেকে দুপক্ষেই আমরা প্রস্তুত আছি। সেন্ট্রাল এজেন্সি আপনি কি বলছেন এখানে আসবে? যদি সেরকম পরিস্থিতিতে আমরা নিশ্চিতভাবে সেন্ট্রাল ফোর্সকে বা সেন্ট্রাল যে তদন্তকারী সংস্থাকে আমরা আনবার চেষ্টা করব। যদি সেরকম পরিস্থিতি দাঁড়ায়, যদি দেখি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না, তাহলে সেখানে নিশ্চিতভাবে আছে কি আমরা সেন্ট্রাল ফোর্সকে, সেন্ট্রাল তদন্তকারী সংস্থাকে আবেদন জানাবো। এই ঘটনার নিন্দা জানাবার ভাষা নেই। পশ্চিমবঙ্গ সরকারের যে পরিস্থিতি রয়েছে তাতে মুর্শিদাবাদেও আমরা দেখেছি, আজকেও আমরা দেখলাম, কালকের ঘটনা যে ঘটে গেছে, যে একটা হিন্দু ছেলেকে মাত্র 17 বছর বয়স সাধারণ একটা আমপাড়াকে কেন্দ্র করে পিটিয়ে মেরে দিল দুধেল গাইদের একজন। আপনি ভাবুন, এই সন্ত্রাসপূর্ণ পরিস্থিতি কেবলমাত্র এই সরকারের অধীনে সমস্ত জায়গা, সারা পশ্চিমবঙ্গে আজকে হিন্দুরা অসহায়। কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে এইভাবে একটা সাধারণ আমপাড়াকে কেন্দ্র করে তাকে পিটিয়ে মেরে দিল। এতটা সাহস হয় কিভাবে? কারণ একের পর এক মালদা, একের পর এক মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায়, শামশেরগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটে চলেছে, তার পরিপ্রেক্ষিতেই আজকে এই দুধেল গাইরা এত বেশি উত্তেজিত, এত বেশি সন্ত্রাসবাদী কার্যকলাপে তারা লিপ্ত হচ্ছে। সেই জন্য আমরা এই থানায় শিবদাসপুরে এসেছিলাম। এই ধরনের ঘটনার কড়া পদক্ষেপ না নিলে, দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি না হলে এবং ঘটনা তদন্ত করে আরও যারা দোষী আছে তাদেরকে না ধরলে আমাদের এই আন্দোলন চলবে এবং আরও কঠোরতম আন্দোলন আমাদের চলবে। গ্রামবাসীরা সকালবেলা থানায় বিক্ষোভ করে এবং তাদের দাবি দোষীকে অবিলম্বে ফাঁসির দাবি চাইছে। দেখুন, আমরাও সেই দাবি আমরা রেখে এসেছি। আমরা এটা বলতে চাইছি, যেটা আইনে আছে সেটাই হবে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি যা আছে আমরা সেটাই চাই। এবং এটাও আমরা বলে এসেছি যে ওখানে হিন্দু এবং মুসলিম, আটিসারা যে জায়গাটা, সেখানে দুটো সম্প্রদায়েরই বাস আছে, কিন্তু সেখানে হিন্দুরা সবসময় ভয়ে থাকে এবং তারা প্রত্যেকটা কার্যক্ষেত্রে তারা ভীত সন্ত্রস্ত, আমরা সেটা আমাদের তারা জানায়। তো সেই জায়গা থেকেও তাদের মুক্তি দেওয়ার দাবি, সেটা একটা শিথিল করার দাবি আমরা জানিয়ে এসেছি। যদি সেটাও না হয়, এরকম ভয়ার্থ পরিস্থিতি যদি থাকে আর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যদি দোষীদের প্রকৃত শাস্তি না হয়, তাহলে আমাদের এই আন্দোলন চলবে। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Welcome to Gurukul Global School, a home away from home.